অবশ্যই চেঞ্জেবল ছিল। আমার কাছে মনে হয় যে আজকের উইকেটটা ভালো ছিল। মানে লাস্ট যে ম্যাচগুলো হয়েছে, আজকের উইকেটটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাটসম্যানদের জন্য ভালো ছিল। তো এই রান চেঞ্জেবল ছিল। আর্লিতে যখন উইকেট পড়ে যায় তো নরমালি এটা একটা টিমের জন্য প্রেশারের ব্যাপার। তো ওইটাও আমরা ওভারকাম করেছিলাম। ইমন খুব ভালো খেলছিল, ওটার সাথে স্যাম বিলিংস খুব ভালো পার্টনারশিপ করছিল। তো এটা একটা রানিং পয়েন্ট বলতে পারেন যে ইমনের রান আউট। ও আমার কাছে মনে হয় মঈন আলী এবং স্যাম বিলিংসের ব্যাক টু ব্যাক উইকেট আমাদেরকে অনেক দূর পিছিয়ে দিয়েছে। অবশ্যই ছিল। আপনারা জানেন যে লাস্ট ম্যাচ যেটা আমাদের গতকাল যেটা খেলেছি, তো ওইটাও কিন্তু আমাদের আশা ছিল, হোপ ছিল আমরা আসলে শেষ পর্যন্ত চেষ্টা করব। তো অবশ্যই ছিল এবং আপনারা জানেন যে খালেদ বিগ হিটার। তো দুইটা দুইটা যদি ছয় হয়ে যেত তাহলে খেলাটাই সিনারিওটা অন্যরকম হয়ে যেত। তো আমরা আশাই ছিলাম। যেটা যেটা ছিল যে খেলাটা মিরাজ যেটা প্ল্যান করেছিলাম আমরা, যে খেলাটায় যে অবস্থায় ছিল যে খেলাটার আরেকটু ডিপে নিয়ে যাই, আরেকটু ডিপে নিয়ে গেলে আমাদের নিচে যে স্লগাররা আছে বা জানেন যে ক্রিস খুব ভালো হিটার। তো আমরা চিন্তা করছিলাম যে খেলাটা যদি ওরা আরেকটু ও আর আফিফ মিলে যদি আরেকটু ডিপে নিয়ে যায় তাহলে খেলাটা আমাদের জন্য সহজ হবে এবং আমাদের ভালো চান্স থাকবে। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ব্যাটসম্যানরা ধারাবাহিক ছিল না, আমাদের বোলিং ইউনিট আসলে ডিসিপ্লিন ছিল, ভালো বোলিং করেছে। যে প্ল্যান করতাম সেই প্ল্যানের মধ্যে থাকতো এবং আমি বলবো যে বোলিং ইউনিট খুবই ভালো ছিল। ব্যাটিংটা ধারাবাহিক ছিল না। আমার কাছে মনে হয় যে আমরা টপ অর্ডার নিয়ে সবসময় স্ট্রাগল করেছি। তো ওই টপ অর্ডারটা যদি আপনারা জানেন টি-20-তে প্রথম 6 ওভারে খুবই ইম্পর্টেন্ট। তো ওই জায়গাটা দেখা যেত কিছু ম্যাচে আমরা আসলে মোমেন্টাম ওইভাবে ক্রিয়েট করতে পারি নাই। তো এটা আসলে আমাদের ওপেনারদের যারা আমরা নিয়েছিলাম তাদের পরে ট্রাস্ট ছিল। জানেন যে রনি তালুকদার বা জাকির যারাই খেলেছেন এখানে, তুষার। তো আমরা যে ধারাবাহিকতাটা ওদের কাছে আশা করেছিলাম ওই ধরনের পারফরমেন্স আসলে তারা তৈরি দিতে পারে নাই। তো এটাও আমাদের জন্য একটু মানে প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য একটু চ্যালেঞ্জিং ছিল। কেন জানেন যে আর্লি উইকেট পড়ে গেলে আসলে রিবিল্ড করাটা প্রত্যেক ম্যাচে মিডল অর্ডারদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে আমরা একটু ব্যাকফুটে ছিলাম। যেটা সত্যি কথা যে হচ্ছে যে মিরাজ লাস্ট ইয়ার যেভাবে পারফর্ম করেছে এই বছরটা আসলে সেইভাবে আসলে করে নাই। আমার কাছে মনে হয় যে স্টার্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যখন একটা টুর্নামেন্ট শুরু করবেন এবং আমাদের জানেন যে সিলেটে ব্যাক টু ব্যাক খেলা ছিল, আসলে ওই ধরনের চিন্তা করারও যে একটু চিন্তা করে আবার যে ব্যাক করবে, রিব্যাক করবে, এই ধরনের আসলে ওই রকম সময়ও ছিল না। তার মধ্যে ক্যাপ্টেন্সির প্রেশার তো একটা ছিলই। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে মানসিকভাবেও ও আসলে খুব মানে যে সেটেল ডাউন বা খুব কাম অবস্থায় ছিল না। বিভিন্ন ধরনের ইস্যুস ছিল এর ভিতরে, আপনারা জানেন সেটা। তো সব কিছু মিলায় আমার কাছে মনে হয় যে ও আসলে একটা যে পারফর্ম করছে না, একটা পারফরমেন্সের পিছনে কিন্তু শুধু স্কিল আমি যদি চিন্তা করি এটাও ঠিক না। এটার সাথে সাথে ওর মেন্টাল স্টেটটা কী অবস্থার মধ্যে আছে বা কিসের মধ্যে যে যাচ্ছে এগুলোও ইম্পর্টেন্ট, বা টিমের রেজাল্টটা কেমন হচ্ছে, টিম কেমন খেলছে, এগুলো আসলে এফেক্ট ছিল। তো সব কিছু মিলে আমার কাছে মনে হয় যে যে ধরনের পারফর্ম করে নর্মালিও এই ধরনের পারফরমেন্স করতে পারে না। তো এটা টিম ক্যাপ্টেন লিডিং আসলে আমরা চাই যে, এবং ও মিরাজ সবসময় লিড করে। তো আমাদের কাছে এটাও একটা মনে করেন যে যেহেতু ওর পারফরমেন্সটা ওই রকম ছিল না, তো এটা একটু আমাদের জন্য একটু ইয়ে ছিল।